নমস্কার, আমি মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তে প্রাইম নিউজে। শিক্ষা এবং স্বাস্থ্য হাব গড়ে উঠছে ত্রিপুরায়। এক্ষেত্রে অবকাঠামো উন্নয়নে দেওয়া হচ্ছে গুরুত্ব। মোহনপুরে 4টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নতুন ভবনের উদ্বোধন করতে গিয়ে এই কথাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যের সার্বিক উন্নয়নের স্বার্থে অবকাঠামোগত উন্নয়নকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে শনিবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুধু অবকাঠামোগত উন্নয়নই নয়, এক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে মনিটরিংয়ে। শনিবার মোহনপুরে 4টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নতুন ভবনের উদ্বোধন করতে গিয়ে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে মোট 20,64,00,000 টাকা ব্যয় করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আজকে ত্রিপুরাতে সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, এখানে স্টেট এমবিবি ইউনিভার্সিটি আছে, ন্যাশনাল ল ইউনিভার্সিটি আছে, এখানে ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটি আছে। 6 থেকে 7টা নতুন বাইরের প্রাইভেট ইউনিভার্সিটি এসছে। মেডিকেল কলেজের সংখ্যা, মেডিকেল আসনের সংখ্যা ছিল আমাদের সময় 12 থেকে 13, এখন এখানে 350টা হয়েছে। আরও 100টা মেডিকেল এমবিবিএস সিট বাড়ানোর জন্য চেষ্টা করছি। 50টা আমাদের সময় বিডিএসএ একটা সিট ছিল, আজকে গভর্নমেন্ট ডেন্টাল কলেজ এখানে শুরু হয়েছে, 50টা থেকে এখন 63 হয়েছে। বিএসসি নার্সিং 50টা সিট হয়েছে। এখানে গভর্নমেন্ট এবং প্রাইভেটের বিভিন্ন এএনএম জিএনএম এর সুবিধা আছে। আজকে এগ্রিকালচার কলেজ এখানে আছে, ভেটেরিনারি কলেজ আছে, ফিশারি কলেজ এখানে আছে, এনআইটি আছে, এবং সেই এনআইটির পরে আমাদের টিআইটি এখানে আছে। আমরা টিআইটিকে ইউনিভার্সিটি করা যায় সেই বিষয়ে আমরা কিন্তু ক্যাবিনেটও আমরা ডিসিশন নিয়েছি, যাতে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজির একটা ইউনিভার্সিটি এখানে হয়। উইমেন্স কলেজ সেটাকেও ইউনিভার্সিটি করা যায়, তার জন্য কিন্তু আমরা এবার ক্যাবিনেটে আমরা ডিসিশন নিয়েছি। ল কলেজ আছে, গভর্নমেন্ট ল কলেজ আছে, প্রাইভেট ল কলেজ আছে, এখানে আমাদের ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি আছে। কি নেই এখন ত্রিপুরাতে? কাজেই একদিকে আমাদের ছেলে মেয়েদের বাইরে যাওয়া কথায় কথায় খুব ভালো, কিন্তু মা বাবাদের যে কত কষ্ট হয় আসা যাওয়া, সিকিউরিটি, এটা কিন্তু আজকে ত্রিপুরাতে এই যে একটা হাব, আমরা এডুকেশন হাব, আমরা হেলথ হাব ইত্যাদি তৈরি করছি, একমাত্র আমাদের ত্রিপুরাকে নতুন ত্রিপুরা গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষা এবং স্বাস্থ্য হাব গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বর্তমান রাজ্য সরকার বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন মোহনপুরে মধু চৌধুরী পাড়া উচ্চ মাধ্যমিক স্কুল প্রাঙ্গণ থেকে এই বিদ্যালয় সহ গোপালনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বেড়িমুড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং তারাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের দ্বারোদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী। যেসব ইনোগ্রেশন আজকে হলো, নিউলি কনস্ট্রাক্টেড স্কুল বিল্ডিং অফ গোপালনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় কলতলিয়া, মোহনপুর, বেড়িমুড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় বিদ্যাজ্যোতি, তারাপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সিদাই, এই যে 4টে টোটাল আজকে এখানে ইনোগ্রেশন হলো। টোটাল যে খরচ হয়েছে আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের, ত্রিপুরা সরকারের, প্রায় 20,64,00,000। তো এইগুলো তো আমাদের চলছে একের পর এক। আমরা অনেক টাকা তো খরচ করতেই হবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। আমাদের যে এইবারের যে বাজেট, সেখানে আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপমেন্ট না করা যায়, মানুষ কিন্তু এখানে ইনভেস্ট করতে আসবে না। মানুষ এখানে কোনো দিক দিয়ে আমরা আগামী দিনে যে মানি বিগেটস মানি যে কথাটা আছে, যে ইনফ্রাস্ট্রাকচার বিগেটস মানি অ্যান্ড প্রেস্টিজ অ্যান্ড সেলফ রিলায়েন্স, এর জন্য আমরা কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের জন্য প্রায় 7,000 কোটি টাকা রেখেছি। কিছুদিন আগে আমি বৈঠক করেছিলাম, মার্চ মাস আসছে, আপনারা সবাই জানেন যে এখন পর্যন্ত ইনফ্রাস্ট্রাকচারে কত টাকা, কোন কোন ডিপার্টমেন্ট কত টাকা খরচ করেছে। প্রায় আমরা আগে শুনতাম যে ল্যাপস হয়ে গেছে, টাকা খরচ হয়নি। যাতে এই বিষয় না হয় তার জন্য মনিটরিং এর ব্যবস্থা খুব জোরদার আমরা করছি। সব জায়গায় ইনফ্রাস্ট্রাকচার যেন হয়, সেই আমাদের এখানে ছাত্রছাত্রীদের শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি নির্ভর ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকদের দায়িত্ব নেবার ওপর এদিন গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিদ্যালয় শিক্ষার পাশাপাশি উচ্চতর শিক্ষায় ছাত্রীদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য রাজ্য সরকারের প্রাথমিকতার দিকটিও এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ককবরকের রোমান স্ক্রিপ্ট নিয়ে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করলেন তিপ্রামথা প্রধান প্রদ্যোৎ কিশোর দেববর্মন। চরিলামে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই অভিযোগ করলেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। জনজাতি অংশ যেন ইংরেজি শিক্ষায় শিক্ষিত না হতে পারেন, সেই উদ্দেশ্যে ককবরকের রোমান স্ক্রিপ্ট নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করলেন তিপ্রামথা প্রধান প্রদ্যোৎ কিশোর দেববর্মন। চরিলামে হেরমা স্পোর্টস গ্রাউন্ডে ত্রিপুরা ক্ষত্রিয় সমাজের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই অভিযোগ করলেন তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন। হবে না,
অনেকজন বলে আমাদের ছেলে আর আমার মেয়ে ওনার শিক্ষা বাঙালি মিডিয়ামে হবে। উনি কি বলে? উনার মন্ত্রী, এমপি, এমএলএ ছেলে উনি ইংলিশ মিডিয়ামে শিক্ষা প্রাপ্ত করবে। আমাদের গরিব তিপ্রাসা যে আপনার বাড়িতে থাকে উনি বাঙালি মিডিয়ামে যাবে কেন? যাবে? যাবে না। তুমি ইংলিশ এডুকেশন দিতে চাও না তো তোমার ছেলে মেয়ে, এমপি, এমএলএ, মন্ত্রী বাঙালি মিডিয়ামে ভেজো, কেউ দেন ভেজবে না। এই ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র আছে। তিপ্রাসা গরিব ছিল, গরিব থাকো, গরিব না থাকলে তিপ্রাসা উঠে যাব। আর যেই দিন তিপ্রাসা উঠবে ওনার দোকান বন্ধ হয়ে যাবে। এই ওনাদের প্ল্যানিং আছে। এই যে বলে ওনার কেউ পার্টি নেই, ওনার কেউ পার্টি নেই, ওনার পার্টিতে তিপ্রাসা আছে, ওনাদের পার্টির তিপ্রাসারে নিচে রাখতে চায়। उनार एक ही लक्ष्य, गरीब रखो और राज करो। लेकिन हम लोग तिप्रासा है कि नहीं? हम लोग क्षत्रिय है कि नहीं? ओए गीता, है कि नहीं क्षत्रिय? ये क्या है? अंथुई अंखा त्रिपुरा हानि बगोए अनोम साइमनो सबो का हम सबो हम यहाँ। अब तिप्रासा बेवकूफ नहीं है, तिप्रासा सब जानता है। জনজাতিদের অধিকার মিলছে না প্রেক্ষিতে জাতির নামে এবার ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন প্রদ্যোৎ কিশোর দীপুরমন। প্রথমে নিজের পুলা মেয়ে ছেলের চিন্তা করো কি হচ্ছে এখানে, क्या हो रहा है यहाँ में। हाँ आपका है, भूमि आपका है, ये त्रिपुरा राज्य आपका है, आपका भूमि आपका है, लेकिन अधिकार कोई नहीं। क्यों? क्योंकि आप लोग बुबागरा को प्यार करता है लेकिन आप लोग एक दूसरे को प्यार नहीं करते। थानसा को तोड़ने के लिए अनेक जन बोलते पार्टी करो, पार्टी में किच्छु হয় না, জাতি করো। আপনার জাতি, আপনার যে ছেলে আর আপনার ছেলে আর মেয়ে आपका सेकला सिकली उसका चिंता करो, सोचो क्या होगा हम लोगों का, जाति का क्या होगा अगर आज हम लोग एक नहीं हुआ। अपना जाति, अपना राज्य अपने हाथ से चला गया। लेकिन आज क्षत्रिय समाज को मैं बोलना चाहता हूं, हम लोग बेवकूफ नहीं है, हम लोग सब समझ गए। शिक्षा हो, भूमि का रक्षा हो, अधिकार हो, बच्चा का भविष्य हो, अगर चाहिए तो জাতি को एक होना पड़ेगा। ককবরকের রোমান্স স্ক্রিপ্টের দাবি নিয়ে সম্প্রতি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তীব্রাবথার বিধায়করা। তবে অষ্টম তপশিলে যেহেতু কোনো বিদেশি ভাষা গ্রহণযোগ্য হবে না, তাই ককবরকের রোমান্স স্ক্রিপ্টের রাজ্য সরকারের স্ট্যান্ড পরিষ্কার বলে জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিনের অনুষ্ঠানে ক্ষত্রিয় সমাজপতিদের সংবর্ধনা জ্ঞাপন করেন প্রদ্যোৎ কিশোর দীপুরমন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। উন্নয়ন ও নগরায়নের নামে কৃষি জমি দখল ও রূপান্তরের অভিযোগ নতুন নয়। রাজ্যের বিভিন্ন অংশে যেভাবে পরিকল্পিতভাবে কানি কানি উর্বর কৃষি জমি বাস্তু জমিতে পরিণত করছে জমি মাফিয়ারা, তা নিয়ে বিস্তর অভিযোগ কৃষকদের। এক্ষেত্রে প্রশাসনিক নিষ্ক্রিয়তা আতঙ্কে রয়েছেন কৃষকরা। রাজ্যের বিভিন্ন অংশে ক্রমশ উদ্বেগজনক আকার নিচ্ছে জমি মাফিয়াদের দৌরাত্ম্য। এক শ্রেণীর অসাধু ব্যক্তিরা কানি কানি কৃষি জমি অবৈধভাবে বাস্তু জমিতে রূপান্তর করে চলেছেন পরিকল্পিতভাবে। এবার এরকম একটি ঘটনা সামনে এলো বরজলা বৈরাগী টিলা এলাকায়। এর ফলে শুধু উর্বর কৃষি জমি নয়, বিপন্ন হয়ে পড়ছে এলাকার কৃষকদের জীবিকা। দীর্ঘদিন ধরে যেসব জমিতে ধান, সবজি ও অন্যান্য ফসল চাষ করে কৃষকরা পরিবার প্রতিপালন করে আসছেন, সেগুলোকেই নিশানা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কৃষকরা। একবার এই জমিগুলি বাস্তু হিসেবে চিহ্নিত হয়ে গেলে কৃষিকাজ কার্যত অসম্ভব হয়ে পড়বে ভবিষ্যতে। আমাদের কিছু জায়গা জমি আছে 3 কানির মতন, হ্যাঁ, তার মধ্যে এখানে বাস্তু করার লাগে আরেকজন রেডি হয়ে রয়েছে বাস্তু করতে। এখানে যদি বাস্তু হয় তাহলে তো আমরা কৃষি টৃষি করতে পারতাম না এবং আমাদের বিরাট সমস্যা হয়ে যাবে গিয়ে। তার লাগে আমরা এখন মন্ত্রীর কাছে আবেদন করতেছি যে এই মাটি ফালানি যাতে বন্ধ হয়।
3-4খানে আমরা কাগজপত্র দিয়েছি, ডিএম অফিসে, ডিসিএম অফিসে, এই অফিসে। না তারা একবার কয় করাটা তো ঠিক না, আরেকবার কয় করতে পারে, এই ধরনের উক্তি দিতে আছে তারা। মানে আমরা তো জল টল আটকে যাবো, জল যাইতেই পারতো না, নদী আছে একটা সামনে, নদীতেও যাওয়া যেত না, যার ফলে সব কিছু বন্ধ হয়ে যাবে। তো আছে যে অমিত দেবনাথ নামে একজন আছে বিখ্যাত, সেই সব করতে আছে। তিনি কি মানে জমির কি জমি শুনতে আছে, জমি মাফিয়েই তিনি আন্দোলন। জায়গাটা এই জায়গাটা কোন জায়গাটা এটা? এটা বরজলা তহসিল কাছারি হচ্ছে। আপনার নাম বরজলা? আমার নাম শিবানী আছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, কৃষকদের পক্ষ থেকে একাধিকবার ডিসিএম এমনকি জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ ও আবেদন জানানো হলেও এখনো পর্যন্ত কোনো প্রশাসনিক হস্তক্ষেপ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কৃষকরা। প্রশাসনের এই নীরবতা জমি মাফিয়াদের আরও উৎসাহিত করছে বলে অভিযোগ স্থানীয়দের। কিরকম? ওই তো আমরা জল জমে যাবো, কোনো কৃষি করা যেত না। আমাদের এখানে তো সবসময় আগে ধান করা হইতো, এই জমিতে প্রচুর ধান চাষ করা হইতো এখানে। তো কয়খানি? এইখানে 5-6 খানির মতন আছে। তো যারা করতেছে তারা কি আগে কৃষি করতো? আগে কৃষি করতো। এখন কি করতে লাগে চেষ্টা করতেছে? এখন তো তারা বেচা বিক্রি করানোর লেগে খুব চেষ্টা করতেছে, যার ফলে কৃষিকাজ বন্ধ হয়ে যাবে গিয়া। এখন তারা চেষ্টা করতে আছে যে এটা বাস্তুকরণের লেগে, শুনতে আছি এটাই কথা। এখন কি আপনারা অবজেকশন দিয়েছে? আমরা অবজেকশন দিয়ে দিচ্ছি। তাদের কাছে অতটুকু আবেদন যাতে এসব যাতে বন্ধ হয়, আমরা যাতে কৃষি কাজ ঠিক মতো করতে পারি, এটাই আমাদের আবেদন। কার কাছে? ওই তো মাননীয় কৃষিমন্ত্রী। বিশ্লেষকদের মতে কৃষি জমিকে বাস্তু জমিতে রূপান্তরের এই প্রবণতা যদি এখনই রোধ না করা হয়, তাহলে ভবিষ্যতে আরও ত্বরান্বিত হবে পরিকল্পনাহীন নগরায়ন। পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়া, জলাধার ও নিকাশি ব্যবস্থার উপর চাপ বৃদ্ধি ও কৃষি নির্ভর অর্থনীতির স্থায়ী ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে এই ধরনের কার্যকলাপে। অবিলম্বে অবৈধ জমি রূপান্তরের কাজ বন্ধ করে সংশ্লিষ্ট জমির চরিত্র যাচাই এবং জমি মাফিয়াদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার উপর গুরুত্ব দিচ্ছেন তথ্যবিজ্ঞ মহল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুঙ্গিয়াকামী রেল স্টেশনে শুরু হয়েছে আগরতলা শিলচর এক্সপ্রেসের যাত্রা বিরতি। এই সিদ্ধান্ত কেবল যাতায়াতের সুবিধা বাড়ানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং অবহেলিত একটি অঞ্চলের সঙ্গে মূলধারার যোগাযোগ জোরদার করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট এলাকার মানুষ। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুঙ্গিয়াকামী রেল স্টেশনে আগরতলা শিলচর এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি শুরু হয়েছে শনিবার থেকে। মুঙ্গিয়াকামী স্টেশনে এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। আপাত দৃষ্টিতে এটি একটি রেল সংক্রান্ত সিদ্ধান্ত হলেও এর প্রভাব শুধুমাত্র যাতায়াতের সুবিধার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং উত্তর পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ জনজাতি অধ্যুষিত অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে গভীরভাবে যুক্ত এই সিদ্ধান্ত। মুঙ্গিয়াকামী ও পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকার মানুষ রেল যোগাযোগের পর্যাপ্ত সুযোগ থেকে বঞ্চিত ছিলেন দীর্ঘদিন ধরেই। গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেন এই স্টেশনে না থামায় শিক্ষার্থী, রোগী, কর্মজীবী মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের যাতায়াত হয়ে উঠেছিল ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। এই প্রেক্ষাপটে আগরতলা শিলচর এক্সপ্রেসের যাত্রা বিরতি এলাকার মানুষের দীর্ঘদিনের দাবির প্রতিফলন বলেই মনে করছেন স্থানীয়রা। গত 28 নভেম্বর 2025 তারিখে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে লিখিতভাবে এই দাবি উত্থাপন করে রাজ্য সরকার। তারই প্রেক্ষিতে ভারত সরকারের রেল দপ্তর থেকে আসে অনুমোদন, জানিয়েছেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী। रोकने के बहुत ट्रेन का जरूरी है, इसलिए आज हमारा मांग पूरा हुआ, इसलिए आज हम लोग बहुत खुश हैं। बाकी दिन में भी जितना एक्सप्रेस, दिल्ली एक्सप्रेस होगा, बहुत एक्सप्रेस है, कोशिश करेंगे हमारा यहाँ पे रुकने के लिए, क्योंकि हमारा ट्राइबल एरिया में ये मुंगियाकामी बहुत इम्पोर्टेंट है। इसीलिए यहाँ पे हम मांग भी किया था यहाँ पे डंपिंग स्टेशन बनाने के लिए। यहाँ पे डंपिंग स्टेशन होगा तो हमारा लिए, यह जनजाति के लिए बहुत सुविधा होगा। यहाँ से माल लेके हमारा दिल्ली में जाने के लिए सुविधा होगा, गुवाहाटी में जाने के लिए सुविधा होगा,
इसीलिए यहाँ पे डंपिंग स्टेशन बनाने के लिए मैं मांग किया था, ये भी मिल जाएगा। अश्विनी वैष्णव जी हमको बोले जितना भी देना है मोंगिया कभी भी जितना भी प्लेटफॉर्म के ब्यूटिफिकेशन करना है, इसको सुंदर। এই যাত্রা বিরতির ফলে যোগাযোগ ব্যবস্থায় গুণগত পরিবর্তন আসতে পারে জনজাতি অধ্যুষিত মুঙ্গিয়াকামী অঞ্চলে। আগরতলা ও শিলচরের সঙ্গে সহজ যোগাযোগ স্থাপিত হলে শিক্ষা ও চিকিৎসা পরিষেবায় প্রবেশাধিকার বাড়বে। একই সঙ্গে কৃষিপণ্য ও ক্ষুদ্র ব্যবসার বাজার সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে, যা চাঙা করতে সহায়ক হতে পারে স্থানীয় অর্থনীতিকে। তবে এই সাফল্যের পাশাপাশি সামনে আসছে পরিকাঠামোগত প্রস্তুতির প্রশ্ন। যাত্রীর সংখ্যা বৃদ্ধি পেলে স্টেশনের পরিকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা ও পরিষেবার মান বজায় রাখা কতটা সম্ভব হবে সে বিষয়ে এখনই সুপরিকল্পিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। সব মিলিয়ে মুঙ্গিয়াকামী স্টেশনে আগরতলা শিলচর এক্সপ্রেসের যাত্রা বিরতি শুধু একটি ট্রেন থামার বিষয় নয়, দীর্ঘদিনের অবহেলিত একটি অঞ্চলের সঙ্গে মূলধারার যোগাযোগ জোরদার করার একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো এই সিদ্ধান্ত। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। পশ্চিম জেলা ভোক্তা আদালতের প্রেসিডেন্ট গৌতম সরকারের বিরুদ্ধে প্রতিদিন মদ্যপ অবস্থায় অফিসে আসার অভিযোগ ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। এই ঘটনায় আদালতের কর্মচারী ও আইনজীবীদের প্রকাশ্য প্রতিবাদ, ব্যক্তিগত আচরণের সীমা ছাড়িয়ে প্রশ্ন তুলছে বিচার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ও প্রশাসনিক দায়িত্ববোধ নিয়ে। পশ্চিম জেলা ভোক্তা আদালতের প্রেসিডেন্ট গৌতম সরকারের বিরুদ্ধে প্রতিদিন মদ্যপ অবস্থায় অফিসে উপস্থিত থাকার অভিযোগ ঘিরে শনিবার তৈরি হয় উত্তেজনা। দীর্ঘদিন ধরে তার এই আচরণ লক্ষ্য করা যাচ্ছে, যার ফলে আদালতের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন সংশ্লিষ্ট কর্মচারীরা। অভিযোগ প্রকাশ্যে আসতেই প্রেসিডেন্টের অপসারণের দাবিতে সরব হয়েছেন আইনজীবীরাও। আজকে আমরা এখানে আসার কারণ হলো আমরা দীর্ঘ 3-4 মাস আগে কয়েকটা কমপ্লেন আমাদের বার অ্যাসোসিয়েশন থেকে জমা দেওয়া হয়েছিল এখানে জয়েন্ট ডিরেক্টর ফুড সবার কাছে, যে এখানে প্রেসিডেন্ট এখন বর্তমান প্রেসিডেন্ট গৌতম সরকার উনি প্রতিনিয়ত মানে অসুস্থ অবস্থায় ড্রিঙ্ক করে সেরা উনি এজলাসে ওঠেন এবং বিভিন্ন দিনে বিভিন্ন সার্কামস্টেন্সেসে উনি প্রতিটা অ্যাডভোকেটরে উনি ইনসাল্ট ফিল করান বা ইনসাল্ট করেন ডিরেক্টলি ইনডিরেক্টলি কনস্ট্যান্ট। এবং উনি শুধু অ্যাডভোকেটরা না, ওনার স্টাফ যারা আছে তারা পর্যন্ত এখানে এত হয়রান হয়ে গেছে, তারা পর্যন্ত আজকের দিনে তারা এখান থেকে নাইমাসেরা তারা সাক্ষী দেওয়ার জন্য রেডি যে এই লোকটা থাকলে পরে আমরা কোনোভাবেই আমরা কোর্ট করতে রাজি না। আমি প্রাইভেট সেক্রেটারি হিসেবে আছি এখানে আর কি, স্টেনোগ্রাফার সার্ভিস আমার। তো আমি এখানে জয়েন করার পরে আমার অফিসটা দিদিমণি মেম্বার ম্যাডাম মেম্বার স্যার কিংবা এখানে যারা আমার সহকর্মীরা আছেন তার থেকে খুব সহযোগিতা পাইছি। ইভেন যেটা আমার পাওনার কথা না, বার অ্যাসোসিয়েশনে যারা উকিল বাবুরা যারা আছেন দিদিমণিরা আছেন তারা কয়েকজন আমার পরিচিত খুব সাহায্য করছে বিভিন্ন লিগ্যাল ব্যাপারে জানার জন্য। কিন্তু এখন দেখা যাইতেছে আমাদের যে মেইন গার্জিয়ান, সেই গার্জিয়ান যদি দিনের পর দিন ওনার জায়গা থেকে স্খলন হয়, তো সেই ক্ষেত্রে তো স্খলন হয় বলতে আমরা তো আর তাদের সাথে থাকি না, কার্যক্রমে যখন এজলাসে থাকি প্রায় দিনই এজলাসে থেকে গন্ধ পাওয়া যায়। সামনে বলি আমি তো তাদের একদম কাছে বই, তো প্রায় দিনই পাওয়া যায়। খুব অসুবিধা, বমি ভাব করে, অনেক আমার কষ্ট হয় আর কি এসব সেন্সে, আমরা অভ্যস্ত না। তো এই অবস্থায় আর উনি ভীষণ অপমানজনক মন্তব্য করে। As far as my previous service records is concerned, I have very much goodwill in that. কিন্তু এখানে তাই না। ভোক্তা আদালত সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ। এখানে বিচারিক পদে থাকা কোনো আধিকারিকের আচরণ নিয়ে এমন অভিযোগ উঠলে তা শুধু ব্যক্তিগত শৃঙ্খলার প্রশ্নেই সীমাবদ্ধ থাকে না, বরং প্রভাব ফেলে পুরো বিচার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতার উপর। কর্মচারীদের অভিযোগ অনুযায়ী প্রেসিডেন্টের আচরণের কারণে সন্ত্রস্ত থাকেন মহিলা কর্মচারীরা। আপনার লোক কি হয়েছে? আমার লগে কি তো হইছে বলতে প্রত্যেক দিনই তো স্যারের ড্রিঙ্কস করে আইয়ে কে আমরা প্রেসিডেন্ট স্যার আইয়ে সেটা সবাই লগে দুর্ব্যবহার করে। আমি ওই রুমে পিয়ে দিদিমণির লগে ওই রুমে থাকি, আমার দেখলেই বহাবাদ্য করে, হ্যাঁ আচ্ছা যাক বহাবাদ্য করে। আমি ওই রুমে বই পারতাম না, বেশ ভালো কথা। আমি ওই রুমে অনফিয়ার দিদিমণি রয়েছে, সেই রুমে আর কেউ নাই, একা তাইনে পারে না ওই রুমে থাকতে। আর ড্রিঙ্কস করে তাইনের পাশে দাঁড়াই লই ড্রিঙ্কস বন্ধে লইয়া লাই, তাইনে বইতে পারে না। ওই তাইনে আজ গায়ে রুমে বইছে কইছে অফিস করতাম প্রতিনিয়ত। আমি তো ওই রুমে আমি ওইদিকে একলা
পিএ হয়ে যাই হয়ে গেলে ওই রুমে একলা একলা বসা তো সম্ভব না, সব স্টাফের সামনে স্টাফের সাপোর্ট লাগে। কিন্তু আমার যদি ওই দিকে একলা ফেলায় রাখে তাহলে আমি ভয় করবো, তো একটা আফটার অল মেয়ে মানুষ ভয় করবো একটু না একটু। ওইখান থেকে আপনি পিএ রুম ছেড়ে এখানে কেন? ওইখান থেকে তাই না, তো যদি ড্রিঙ্কস করে আয়ে তাহলে তো আমরা তো অসুবিধা হয় না, একটা মেয়ে মানুষ, আমরা তো সেফটির ব্যাপার আছে। না না এই আরে ভাই ছবি কেন বলছি অভিযোগটা যে করছে, না এই একেবারে ডাহা মিথ্যে কথা। আমি আমার মতো করে কাজ করি, হয়তো অনেক সময় রেগে মেগে যাই, ভাই বয়স হয়েছে তো, আর কিছু না। না বলছি আপনি প্রত্যেক দিনই নাকি ড্রিঙ্ক করে অফিসে আসেন। পাগল নাকি আমি? অফিস স্টাফরে আপনার আমি কি পাগল নাকি? কেউ রাত্রেবেলা নিজের ঘরে ড্রিঙ্কস করতে পারে, কেন ভাই অফিসে এসে ড্রিঙ্ক করবে ভাই? অফিস স্টাফটাই বলছে, তার জন্য অফিস স্টাফটাই বলছে, জানি না কে কি বলছে। মানে এটা কি আপনার কি এখন মনে হচ্ছে যে আমি ড্রিঙ্কস করে আছি আপনার সঙ্গে? এটা আমি এখন না, আপনি টেস্ট করলে বন্ধ করেন। আইনজীবীরা দাবি করেছেন আদালতের মর্যাদা রক্ষায় অবিলম্বে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তাঁদের মতে বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কোনো পদাধিকারীর বিরুদ্ধে এমন অভিযোগ উঠলে নিরপেক্ষ তদন্ত ছাড়া পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। একে প্রাতিষ্ঠানিক অবক্ষয়ের লক্ষণ বলেও মন্তব্য করেছেন অনেক আইনজীবী। অভিযোগগুলি কি আগে প্রশাসনের নজরে আসেনি, নাকি ব্যবস্থা নিতে বিলম্ব করা হচ্ছে, তা নিয়ে উঠছে প্রশ্ন। বিচারিক পদে থাকা আধিকারিকদের আচরণ সংক্রান্ত অভিযোগে দ্রুত তদন্ত না হলে আরও গভীর হতে পারে আস্থা সংকট। কর্মচারী ও আইনজীবীদের সম্মিলিত প্রতিবাদ স্পষ্ট করে দিচ্ছে আর উপেক্ষা করার পর্যায়ে নেই বিষয়টি। বিচার ব্যবস্থার স্বচ্ছতা ও মর্যাদা রক্ষায় দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপেই এখন একমাত্র পথ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। চা শিল্পের বিকাশ নিয়ে রাজ্য সরকারের প্রচারের মধ্যেই বন্ধ হয়ে গেল হরিশনগর চা বাগান। এই ক্ষেত্রে সরকারের ভূমিকার সমালোচনা করে বিক্ষোভ প্রদর্শন করল সিটু এবং ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়ন। চা বাগান শ্রমিকদের গুরুত্বপূর্ণ দাবি নিয়ে শ্রম দপ্তরের সামনে বিক্ষোভের পাশাপাশি ডেপুটেশনও প্রদান করেন সংগঠনের নেতৃত্ব। অবিলম্বে এক্ষেত্রে সক্রিয় পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দিয়েছেন সংগঠনের নেতৃত্ব। হরিশনগর চা বাগান গত 5ই জানুয়ারি থেকে বন্ধ হয়ে আছে। এ সম্পর্কে আমাদের রাজ্যে যে একটা সরকার আছে, এ শ্রমিকরা 5ই জানুয়ারি থেকে তো মজুরি পাচ্ছেনই না, উপরন্তু 17 তারিখ পর্যন্ত ডিসেম্বরের তারা মজুরি পেয়েছিলেন, 18 তারিখ থেকে 1 মাস ধরে কোনো মজুরি পাচ্ছেন না। মালিক পক্ষ সমস্ত অফিস তাদের বন্ধ করে চলে গেছে দূরে। এই সম্পর্কে আমরা দেখেছি আগে এ ধরনের কোনো ঘটনা ঘটলে পর রাজ্য সরকারের পক্ষ থেকে শ্রমিকদের পাশে দাঁড়ানো হতো। কারণ এই শ্রমিকরা একদিন যদি মজুরি না পায়, সপ্তাহে তাদের মজুরি দেওয়ার যে ব্যবস্থা ত্রিপুরা রাজ্যে আছে, এই মজুরি না পেলে পর তাদের পক্ষে খাওয়া দাওয়া করা সম্ভব হয় না। এই অবস্থায় বিভিন্ন সময়ে মালিকরা উল্টোপাল্টা কাজ কখনো কখনো করেছে, আগেও আমরা দেখেছি। সেই সময়ে রাজ্য সরকার শ্রমিক। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এ পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।